তো বর্তমানে রেশন কার্ডে আধার লিঙ্ক করার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে, এবং যদি আপনি রেশন কার্ডে কেওয়াইসি করতে চান বা আধার লিঙ্ক করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম কিছু মেসেজ দেখা যাচ্ছে, আপনার কার্ডটি অ্যাক্টিভেটও হচ্ছে না এবং আপনি মালও পাচ্ছেন না। তো কেন এই সমস্যা দেখা যাচ্ছে, আপনি কেন আধার লিঙ্ক করতে পারছেন না, কী সমস্যা দাঁড়াচ্ছে, এবং কেনই বা এই নোটিফিকেশনটি আসছে, এবং কবে বা আপনি আপনার কার্ডটি চালু করতে পারবেন, সেসব বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে জানতে পারবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেল ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি, এবং সবার সাথে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। এখন যারা যারা নতুন রেশন কার্ড বানিয়েছেন, মানে বাড়ির ছোটদের রেশন কার্ড বানিয়েছেন, বা বিবাহ সূত্রে কেউ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছেন, তো তারা কিন্তু যখন রেশন কার্ড ট্রান্সফার করছেন বা কেওয়াইসি করতে যাচ্ছেন, তখন কিন্তু তাদের সমস্যা হচ্ছে। তো কেন এই সমস্যা হচ্ছে আমরা বিস্তারিত দেখে নেব। তো সেটি দেখার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, put.wb.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে চলে আসবেন। এখানে যেটি আপনাকে করতে হবে, সবার প্রথমে যে দেখুন বলা রয়েছে ভেরিফাই রেশন কার্ড, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে এই পেজটি আপনার সামনে খুলে যাবে এবং এখানে আপনাকে নিজের রেশন কার্ড নাম্বারটি দিয়ে দিতে হবে। এই রেশন কার্ড নাম্বারটি আপনাদের বাড়িতে নতুন এসেছে, মানে আপনার বাড়ির নতুন ফ্যামিলির যে রেশন কার্ডটি করেছেন, অথবা আপনার বাড়িতে যা রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তার রেশন কার্ড নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বার বসানোর পরে এই নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা রয়েছে, এই ক্যাপচার কোডটা আপনাকে এখানে বসাতে হবে। যদি আপনারা ক্যাপচার কোডটি না বুঝতে পারেন, তো সেই ক্ষেত্রে রিফ্রেশ বাটনটি ক্লিক করে দেবেন। এটি ক্লিক করার সাথে সাথে ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে, তো আপনারা ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ করার সাথে সাথেই আপনার রেশন কার্ডের টোটাল তথ্যটি দেখিয়ে দেবে, এবং এখানে দেখুন বলা রয়েছে ই কেওয়াইসি ডান, এখানে নো বলা রয়েছে, এবং পাশে দেখুন বলা রয়েছে ডু ই কেওয়াইসি, এবং স্ট্যাটাসে দেখুন বলা রয়েছে ডিঅ্যাক্টিভেট। তো আপনাদেরও যদি এইরকম দেখায়, তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে কেওয়াইসি করতে বলেছে, আপনাদের কার্ডটি আপনারা দেখে নেবেন কি দেখাচ্ছে। তো কেওয়াইসি করার জন্য এই ডু ই কেওয়াইসি বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমরা ক্লিক করে দিচ্ছি, এবং এখানে আপনাকে পুনরায় নিজের রেশন কার্ড নাম্বারটি বসাতে হবে। তারপরে আপনাকে সার্চ করতে হবে, এবং এখানে রেশন কার্ড হোল্ডারের নাম দেখাবে, যার নামে রেশন কার্ডটি রয়েছে তার নামটি দেখাবে, তারই সঙ্গে তার বাবার নাম অথবা স্বামীর নাম দেখাবে, এবং আধার কার্ড নাম্বার দেখুন এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, তারই সঙ্গে মোবাইল নাম্বার ব্ল্যাঙ্ক রয়েছে, এবং আধার লিঙ্কিং স্ট্যাটাস দেখুন বলা রয়েছে আধার ইজ নট লিঙ্কড। তো আধার লিঙ্ক করার জন্য এই লিঙ্ক আধারের মোবাইল নাম্বার, এই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে নিজের আধার নাম্বারটি বসাতে হবে। দেখুন এখানে আধার নাম্বার দেওয়ার ঘর চলে এসেছে, এবং নিচের দিকে এই চেক বক্সটি ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি মেসেজ কিন্তু চলে এসেছে। এখানে দেখুন বলা রয়েছে ই কেওয়াইসি অলরেডি কমপ্লিটেড, কার্ড উইল বি অ্যাক্টিভেট ওয়ান্স স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এনএফএসএ। এর মানে কি? এর মানে হচ্ছে এটাই যে আপনার যদি পিএইচএইচ কার্ড হয় বা এসপিএইচএইচ কার্ড হয় বা এওয়াই কার্ড হয়, এই তিনটি ক্যাটাগরির কার্ড কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারে পড়ে, এবং সেই কার্ডগুলো এনএফএসএর দ্বারা কিন্তু প্রোভাইড করা হয়, এবং এই এনএফএসএর একটি কোটা থাকে, যেই কোটা পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনার কার্ড আর চালু হবে না। এদের কোটা থেকে যখন কোনো কার্ড বাতিল হবে বা কেউ কার্ড উইথড্রল করে নেবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি অটোমেটিক চালু হয়ে যাবে। এখানে দেখুন আপনি যদি পুনরায় সেন্ড ওটিপি করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই মেসেজটি চলে আসছে যে ই কেওয়াইসি অলরেডি কমপ্লিটেড। এটার মানে এটাই যে আপনাদের কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কার্ডটা এখনও অ্যাক্টিভেট হয়নি। কার্ডটা অ্যাক্টিভেট হবে যখনই এনএফএসসির যে কোটা রয়েছে, মানে প্রত্যেক বছর বাজেট পেশ করার সময় একটি কোটা দেওয়া হয় যে এই রাজ্যের এত কোটা রয়েছে, এই কোটার বাইরে কিন্তু কোনো কার্ড অ্যাক্টিভেট হবে না। তো যখন এই কোটা থেকে কোনো কার্ড বাদ যাবে বা কেউ কার্ড উইথড্রল করে নেবে বা কেউ মারা যাবে, তখন সেই ব্যক্তিদের কার্ডগুলো বাতিল হবে, এবং যেগুলো নতুন কার্ড অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে সেগুলো এই কোটাতে যুক্ত হয়ে যাবে। যখন এই কোটাতে যুক্ত হয়ে যাবে তখনকার কিন্তু আপনার রেশন কার্ডটি চালু হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার কার্ডটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনার ঘাবড়ানোর কোনো বিষয় নেই, এই কার্ডটি আপনার অটোমেটিকই চালু হবে, আপনাকে শুধু অপেক্ষা করতে হবে। এবং আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, তো সেই ক্ষেত্রে আপনি নিকটবর্তী যে খাদ্য দপ্তর অফিসটি রয়েছে, তো সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার এক লাইক আমাদের সাথে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।